হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্যাস হোয়াট, 2 বছর পর আজকে এবার মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। আগে আমি রেগুলার মর্নিং ওয়াক করতাম, কিন্তু কখন যে হ্যাবিটটা হারিয়ে গেল বুঝতেই পারিনি। আর আজকে সাডেনলি মনে হলো নো, এবার স্টার্ট করতে হবে। শীতের সকালের এই হালকা ঠান্ডা হাওয়াতে বের হয়ে একদম ফ্রেশ ফিল হলো, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মর্নিং ওয়াক করলে এনার্জি হয়, স্ট্রেস কমে, ঘুম ভালো হয়, ওয়েট কন্ট্রোল থাকে, আর মুড ফুল ফ্রেশ হয়ে যায়। তাই শুরু হয়ে গেল আজকের ছোট্ট মর্নিং ওয়াক ভ্লগ। আশা করি তোমরা এনজয় করবে। সো আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। তো গাইস, দেখতেই পারছেন আমাদের পিছনে এটা স্পোর্টস কার্নিভাল সানডাউন ফেস্টিভ্যাল, অ্যান্ড আমিও জিভিএর এক্স স্টুডেন্ট, অ্যান্ড আমাদেরকে অনেক সুন্দর করে স্পেশাল করে ইনভাইট করেছে। তো অবশ্যই আসবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। তো খুব সুন্দর করে এসব অ্যারেঞ্জমেন্ট করতেছে। তো আপনাদেরকে দেখাই, এক এক করে দেখাবো এবং মর্নিং ওয়াকের সাথে করবো। সো এই যে জ্ঞান বিকাশ একাডেমি কলেজ। সো চলো এবার ভিতরে যাই। এন্ড সত্যি কথা খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম আজকে এখানে। সত্যি মুড একদম ভালো হয়ে গেল। তো আপনারা মর্নিং ওয়াক করবেন, আসবেন। আমাদের এখানে তো হাটসিংমারিতে তো খুব সুন্দর বড় একটা ফিল্ড আছে, তো আমরা এখানে কিন্তু অনবরত করি। অনেক লোক আসে এই জায়গায়, দেখেন কত সকালে আসলাম, আসার পরেও দেখি কত লোকজন এসে গেছে। তো আপনাদেরকে দেখাবো আরো, তো অবশ্যই পাশে থাকবেন এন্ড আপনারাও চেষ্টা করেন মর্নিং ওয়াক করার। ওয়েলকাম টু সানডাউন ফেস্টিভ্যাল। দেখেন গেট, এবার আমরা ভিতরে ঢুকবো। আমি আস্তে আস্তে স্পোর্টস এর এরিয়ার দিকে যাচ্ছি। স্পোর্টস ওপেনিং এর যে ফ্ল্যাগ হোস্টিংটা হয়েছে সেটা দেখতে অনেস্টলি অনেক সুন্দর লাগছিল। পুরো এরিয়াটাকে একবার ক্যামেরাতে ধরার চেষ্টা করলাম, কিন্তু ভিডিওটা একটু আন্ধার হয়ে গেছে, কারণ আমি অনেক সকালে এসে গিয়েছিলাম। সকালবেলা লাইট একটু কম থাকে বলে আন্ধারটা ন্যাচারালি এসে পড়ছে। এখন আমি স্টেজের কাছের দিকে যাচ্ছি, আর স্টেজের পুরো এরিয়াটা ফুললি দেখিয়ে দেব তোমাদের। এখনো বাকি আছে, কিন্তু আজকে আর কালকে মিলে পুরো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে যাবে। ক্যাম্পাসের এই প্রিপারেশন গুলো দেখতে আমার খুব ভালো লাগে। মনে হয় পুরো জায়গাটা একটা আলাদা এক্সাইটমেন্টে ভরে গেছে। তারপর দেখলাম একটা রেস্ট রুম নাইবা চেঞ্জিং রুম হতে পারে। তারপর আবার আমি হাঁটতে স্টার্ট করলাম, কিন্তু স্পিডে হাঁটতে পারিনি, কারণ অনেক দিন পর এসেছি, তাই শরীরটা একটু স্টিফ লাগছিল। বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ আমি আবার শুরু করছি। হ্যাবিটস একবার হারিয়ে গেলে আবার বিল্ড করতে টাইম লাগে, তাই আই এম ট্রাইং অ্যান্ড অনেস্টলি আই এম সো হ্যাপি। আর সত্যি এই ফিল্ডটা এত বড় যে আপনি এক রাউন্ড দিতে হাঁপিয়ে যাবেন। সো এখন থেকে রেগুলার মর্নিং ওয়াক করব। সো এটাই গাইস, একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে এসে, কারণ 2 বছর পর আমি যখন মর্নিং ওয়াকে আসলাম, তো এই জায়গায় এখন অনেক মেয়ে, মানে মেয়েগুলো আর কি মর্নিং ওয়াকে আসে। যখন আমি আসতাম প্রথম, তখন কেউ ছিল না, একা মেয়ে বলা লাগে আমি ছিলাম। সো এখন অনেকে আসতেছে, এটা দেখে অনেক ভালো লাগলো আর কি। তো গাইস, আজকে 1 ঘন্টা করলাম, সো এখন থেকে আরো টাইম বাড়িয়ে দিব। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হলো আমাদের এখানের যে গার্লস এন্ড ওমেন গুলো আছে, তারা সবাই কিন্তু এখন আসে। আমি 2 বছর পরে দেখলাম অনেক এই জায়গার, এটা একটা ডেভেলপমেন্ট। মানে আগে গার্লস এই জায়গায় মর্নিং ওয়ার্কে আসতো না অনেকে, এন্ড এখন অনেক অনেক। আজকে তো সেভাবে দেখাতে পারলাম না, কিন্তু নেক্সট টাইম আবারও দেখাবো। তো খুব ভালো লাগলো, একটা জোশ বেড়ে গেল। এখন রেগুলার আমি করবো, আসবো। So, আরো যদি কেউ থাকেন গার্লস, স্পেশালি গার্লস, আপনার চলে আসেন। তো এ কথা বলতে বলতে দেখেন কলেজ গেট পেয়ে গেলাম, হ্যাঁ ওটা রাস্তা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।